নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল বিশ্বাস বাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি পম্পা। আজ নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি, এগ চিকেন প্রন পাস্তা উইথ মিক্সড ভেজিটেবল। এটা একটা মিক্সড পাস্তা। আপনি যদি একবার এটা বাড়িতে বানান তো রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবে। তো আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন। আমি পাস্তাটা বানিয়েছি, দেখুন এতটাই টেস্টি হয় যে আমার বাড়ির ক্ষুদের সদস্যটাও কি ভালোবেসে খেতে বসে গেছে। ও কিন্তু নর্মালি খাবার খায় না, তবুও কিন্তু ভালোবেসে খাচ্ছে। মাকে আর ওকে দিয়েছি তো ও আগেই খেতে বসে গেছে। এখানে আমি 3 ধরনের পাস্তা নিয়েছি, 150 গ্রাম মতো নিয়ে আমি গরম জলে সিদ্ধ হতে দিয়েছি। তো আর একদিকে আমি সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পাস্তাটা সিদ্ধ হচ্ছে। সবজিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি, নিয়ে এখানে প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশ একটু গরম হলে আমি এখানে একে একে সবজিগুলো সব ছেড়ে দেব। সবজিগুলোর মধ্যে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম আর বাঁধাকপি। আমি প্রত্যেকটা সবজিকে একটু লম্বা করে কেটেছি, তার কারণ সবজিগুলো লম্বা করে কাটলে দেখতে ভালো হয়। আর এখানে আমি লম্বা করে দেখুন রসুন কুচিয়ে দিয়েছি, লম্বা করে কোচানো রসুনটা আমি এতে ছেড়ে দিয়েছি। দিয়ে আমি মিনিট 2 ভালোভাবে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নেব। এটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কুচি করে রাখা 100 গ্রাম মতো চিকেন এতে ছেড়ে দেব। আর দিয়েছি 7-8 খানা খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ। এটা দিয়ে আমি আবারও মিনিট 5-7 নাড়াচাড়া করব। এই সময় কেউ যদি চায় তো লবণ দিতে পারে, কেউ যদি মনে করে যে না সে লবণ দেবে না, না দিতে পারে। চিংড়ি মাছ, সবজি আর চিকেন সব ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে 2টো ডিম দিয়েছি, দিয়ে কুচি কুচি করে ভেঙে ভালোভাবে ভেজে নেব। ডিমটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেব, যাতে করে সবজিগুলো এর সাথে ভাজা হয়। বেশ মিনিট 5 নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা। দেখবেন চিকেন, সবজি সব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি যে সিদ্ধ করে রাখা পাস্তাটা দেব সেটাকে আমি আগে থেকেই জল ঝারিয়ে রেখেছিলাম। তো সেই পাস্তাটাকে আমি এতে ঢেলে দিলাম। আমি কিন্তু পাস্তাটা সিদ্ধ করার সময় কোনো রকম তেল দিইনি বা নামিয়েও কোনো তেল দিইনি, শুধুমাত্র ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। এরপর এতে আমি দিয়েছি লবণ পরিমাণ মতো, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব, মিলিয়ে দেব লবণটা এর সাথে। আপনারা লবণটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন। আমি এখানে 2 চা চামচ দিয়েছি, আর দিয়েছি চিনি 1 চা চামচ, এটাও আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর পাস্তা মশলা এনেছিলাম, পাস্তা মশলা 1 প্যাকেট আমি এতে দিয়েছি। এটাও ভালোভাবে মিশিয়ে দেব। মিনিট 5 আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন দেখব পাস্তাগুলো ভালো ভাজা হয়ে গেছে, মশলাগুলোও ভালো এর সাথে ভাজা হয়ে গেছে, তখন আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো যোগ করব। যোগ করে আবারও মিনিট 3-4 নাড়াচাড়া করে যখন দেখব পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবো যে পাস্তাটা রেডি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে বানান আর অবশ্যই খেয়ে আমাকে জানান যে এই রেসিপিটি কেমন হয়েছে। কমেন্ট করবেন অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।